বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক এবং শেয়ার করবেন। আমেরিকার প্রশাসন কি তেলের দাম বৃদ্ধির জন্য খুবই চিন্তিত? আপনারা জানেন যে ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধের ফলে বিভিন্ন দেশে তেলের দাম বাড়তে শুরু করেছে। তার কারণ হচ্ছে ইরান স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দিচ্ছে, সেদিক দিয়ে কোনো তেলের জাহাজ যেতে পারছে না। এইটা সংকটের সবচেয়ে বড় কারণ হচ্ছে। শুধু তাই নয়, ইরান থেকে যে সৌদি আরব এবং অ্যালায়েড যে কান্ট্রিজগুলো আছে নিয়ার বাই, তাদের উপর ভীষণভাবে বোম বর্ষণ হচ্ছে। ফলে সেখান থেকে তৈল উৎপাদন, তেলের ট্যাঙ্কে আঘাত হানা হয়েছে, ফলে এসবে একটা ব্যাঘাত করেছে। যাই হোক, হোয়াইট হাউস সম্ভবত খুব চিন্তিত ছিল, কারণ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে আমাদের মনে হয়েছে যুদ্ধ শীঘ্রের মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যাবে, তাহলে আমরা তেলের দাম বৃদ্ধিটাও সহ্য করতে পারবো। কারণ তেলের দাম বৃদ্ধিটা আমেরিকাতে খুব বেশি হয়েছে। এখন যখন খোঁজ করে দেখা গেল, নিউজে যেটা এসেছে সেটা হচ্ছে তেলের দাম বৃদ্ধি নিয়ে হোয়াইট হাউস কিন্তু খুব একটা আতঙ্কিতকর নয়। কারণ যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার 4 সপ্তাহের মধ্যে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে, ফলে তেলের দাম অটোমেটিকভাবে পরিবর্তন হয়ে এবং কমে যাবে, এবং অল্প সময়ের জন্য এই যে বৃদ্ধিটা, এটা আমাদেরকে সহ্য করতে হবে। তাতে আগামী দিনে আমাদের অনেক বেশি লাভ হবে। এবং তাদের আত্মবিশ্বাসটা আরও বেড়েছে যখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই যুদ্ধ শেষ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দেখা গেল যে $120 যেটা বেড়ে গেছিলো, সেটার থেকে কমে $80 নেমে আসে, $80 এক ব্যারেল নেমে আসে। ফলে তাদের যে বিশ্বাসটা, তাদের যে অ্যাজামশনটা, অনুমানটা, সেটা কিন্তু একটা সঠিক বলে মনে হচ্ছে। এবং তাদের কাছে মনে হয়েছে যে আমাদের 3-4 সপ্তাহ সময় আছে, যেখানে তেলের দাম আরও একটা সঠিক জায়গায় পৌঁছানোর জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা, সেই প্রয়োজনীয় ব্যবস্থাগুলো আমরা করতে পারবো। ফলে কী হবে, আমাদের কাছে আগামী দিনে যে যুদ্ধের ফলে যে অর্থনীতিটা ভেঙে পড়বে, সেটা থেকে আমরা আগামী যে মে জুন পর্যন্ত যে গ্রীষ্মকাল আসবে, তার মধ্যে আমরা সব ব্যাপারটা সামলে দেবো। আপনারা বোধহয় এর মধ্যেই শুনেছেন যে $300 আরব দিয়ে রিলায়েন্সের সঙ্গে আমেরিকার চুক্তি হয়েছে। আমেরিকাতে যে তৈল উৎপাদন এবং প্রসেসিংয়ের কাজ, রিলায়েন্স যে রিফাইনারি আছে, তারা সেখানে শুরু করবে। এইটা একটা মস্ত বড় যে ঘটনা। যাই হোক, তারা কর্মকর্তা যারা আছে হোয়াইট হাউসে, তারা মনে করছে যে ছোটোখাটো এই পরিবর্তনগুলো আমাদেরকে মেনে নিলেই আগামী দিনে কিন্তু আমরা অনেক বেশি লাভ করতে পারবো। অতএব যে তেলের দাম বৃদ্ধি নিয়ে তাদের এই মুহূর্তে চিন্তা নয়। আর মিড টার্ম ইলেকশন নিয়েও তারা যে চিন্তাটা করেছিল যে মিড টার্ম ইলেকশনে এর বড় প্রভাব পড়বে, তারা মোটামুটি আত্মবিশ্বাসী যে এর প্রভাব মিড টার্ম ইলেকশনে কিছু পড়বে না। ধন্যবাদ।